আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি শাহি গরম মশলা করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 12 গ্রাম দারচিনি, 10 গ্রাম ছোটো এলাচ, 1 গ্রাম মতো লবঙ্গ, 20 থেকে 25টা গোটা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, 1 গ্রাম জয়ত্রী, 4টে বড় এলাচ, আর একটা নিয়েছি জায়ফল। জায়ফলটা পুরো দেবো না, এটাকে ভেঙে দেবো আমি, এতটা লাগবে না। আমরা কিন্তু বাজার থেকে সবসময় গরম মশলা, শাহি গরম মশলা কিনে এনে রান্নায় দিয়ে থাকি। বেশিরভাগ রান্নায় কিন্তু আমাদের গরম মশলা ইউজ হয়। যদি খুব সহজভাবে যদি বাড়িতেই যদি শাহি গরম মশলা বানিয়ে ফেলা যায়, তার স্বাদ কিন্তু যে কোনো রান্নায় আপনারা দেবেন না কেন, তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন গরম মশলাটা তৈরি করা যায়। তার জন্য এখানে একটা আমি দেখুন বন্ধুরা দিয়ে দেবো, গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা। এবার দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটুখানি এভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু একটু রোদে দিয়েও কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এবার দিয়ে দেবো দারচিনিটা, আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু করে নিতে পারেন। এবার দিয়ে দেবো বড় এলাচটা। গ্যাসটা কিন্তু লোতে রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না গরম মশলাটা। সামান্য একটুখানি গরম করে নিলেই হবে। দিয়ে দেবো বড় এলাচ, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, জায়ফলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে গরম করে নেব। একটু গরম হলেই হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একটা কাচের পাত্রে করে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে। আমি এবার এটা একটা থালায় ঢেলে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা শুকনো কি সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছে, সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো। আর এখানে আমি এরকম কাঁচের শিশি নিয়েছি দুটো, ওর মধ্যে ভরে রাখবো। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে এরকম কাঁচের শিশির মধ্যে করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত।
দেখুন দুটো নিয়েছিলাম কিন্তু দুটো লাগলো না, একটাতেই কিন্তু আমার হয়ে গেল। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।